বিদায় কখনো সুখের হয় না, তবুও বিদায় নিতে হয়, এটাই বাস্তবতা। জার্মান ফুটবলের কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়ার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছে। ৩৮ বছর বয়সী ম্যানুয়েল নয়ারের জার্মানির জার্সিতে অভিষেক হয় ২০০৯ সালে। এই ম্যানুয়েল নয়ার জার্মানির জার্সিতে ১২৪টি ম্যাচে মাঠে নেমেছে, তার মধ্যে ৫১টি ম্যাচ নিজের জাল অক্ষত রেখেছে। ক্লাব পর্যায়ে তিনি বায়ার্ন মিউনিখের হয়ে ৫০০টিরও বেশি ম্যাচ অংশগ্রহণ করে। ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি অসংখ্য শিরোপা জয় করে। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে জার্মানিকে চতুর্থ শিরোপা এনে দেন ম্যানুয়েল নয়ার। সেই বিশ্বকাপে ম্যানুয়েল নয়ার সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লোভস জয়লাভ করে। এছাড়াও তিনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ১১টি বুন্দেস লিগ ও ২টি চ্যাম্পিয়ন লিগ ও ২টি ক্লাব বিশ্বকাপ সহ অসংখ্য শিরোপা জয় করে। জার্মানি ও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি এই গোলকিপার দলীয় শিরোপার পাশাপাশি ব্যক্তিগত অনেক পুরস্কার অর্জন করে। জার্মানির হয়ে তিনি ৪টি বিশ্বকাপ এবং ৪টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। ব্যক্তিগত পুরস্কার হিসেবে তিনি দুবার জার্মানির বর্ষসেরা প্লেয়ার এবং ৫বার ইউরোপীয় বর্ষসেরা গোলকিপারের খেতাব অর্জন করে। বিদায়ী বক্তব্যে তিনি বলেছিলেন, প্রিয় ভক্ত, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরে ১২৪টি ম্যাচ খেলে জার্মান ফুটবলের আমার সমাপ্তি। এরপর তিনি বলেছিলেন, আপনারা যারা আমাকে চেনেন তারা আমার শারীরিক কন্ডিশন জানেন। আমি শারীরিকভাবে অনেক ভালো আছি। ২০২৬ বিশ্বকাপ খেলা আমার জন্য দারুণ হতো। পরিবার, বন্ধুবান্ধবের সাথে আলোচনা করে জার্মান ফুটবলকে বিদায় জানার এটাই সেরা সময়। থমাস মুলার, টনি ক্রুস, ইলকাই গুনদোগানের পর জার্মান ফুটবলের আরেক নক্ষত্র বিদায় নিল। জার্মান ফুটবল ইতিহাসে এই গোলকিপারের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। জার্মান এই কিংবদন্তির বিদায়ে জার্মান দল এখন তারুণ্য নির্ভর একটি দলে রূপান্তরিত হয়েছে। জার্মান এই কিংবদন্তির বিদায়ে জার্মানির ফুটবলের কতটা ক্ষতি হলো, আপনার মতামত জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশেই থাকবেন।